মা হয়ে সন্তানের বিপদ নিজেই ডেকে আনলাম আর নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। পুরো ভিডিওতে আমি কি বলার চেষ্টা করেছি আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার ছেলের মুসলমানের আজকে ছিল দ্বিতীয় দিন। সারাটা রাত যন্ত্রণায় ছটপট করেছি, একটু ঘুমাতে পারিনি। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে পুরো শরীরটা মুছে দিয়েছি, যেহেতু ওকে গোসল করানো যাবে না 3 থেকে 4 দিন। আর মাথায় পানি দিয়ে একদম ফ্রেশ করে সবকিছু মুছিয়ে দিয়েছি। এরপর বিভিন্ন ধরনের ফল নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ফরমালিন ফল তাই। আর আপনারা কিন্তু বেশ খানিকটা ভিজিয়ে রাখবেন, ফরমালিন চলে যাবে। এরপর তো আমার জন্য চাও বসিয়েছি, কারণ চা না খেলে সারাদিন আমি এনার্জি পাবো না। এই বলে নিই আমি কিন্তু কোনো ডাক্তার দিয়ে মুসলমানি করাইনি, বাসায় যে যারা মুসলমানি করায় তাদেরকে দিয়ে করানো হয়েছে আমার ছেলের মুসলমানিটা। সেই লোক বলেছিলেন আমার ছেলেকে আমি সব খাওয়াতে পারবো, কোনো বাস টাস কিছুই নেই। তো আমি ভাবলাম তাহলে ওর তো ডিম ডাল খুবই পছন্দ, তাহলে আমি ডিমও খাওয়াবো, ডালও খাওয়াবো, দুধও খাওয়াবো। স্বাভাবিক, কারণ একটা বাচ্চা অসুস্থ হলে বা তার শরীর থেকে যদি কোনো রক্তক্ষরণ হয় তাহলে কিন্তু দুধ ডিম, এটা আমাদের বাঙালিদের মধ্যে একটু বেশি প্রচলন যে দুধ ডিম খাওয়ালে, ফল খাওয়ালে বাচ্চাদের শরীর বা বড়দের শরীরে রক্ত বেশি বাড়বে। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু তাকে দুধ চা করে খাওয়াইছি, ডিম খাওয়াইছি, ডাল খাওয়াইছি, আমি সবই খাওয়াইছি। কিন্তু দ্বিতীয় দিন তিনি আমার ছেলেকে যখন আবার দেখতে আসে, তা সে বলে যে ওকে কি দিয়ে ভাত খাওয়াইছেন। আমি বললাম যে এটা দিয়ে খাওয়াইছি। তো তিনি আমাকে বললেও যে কেন আপনার এগুলি খাওয়াইছেন। আরও আমাকে বললেন যে আপনি আপনার বাচ্চাকে ডিম, দুধ, ডাল সবই খাওয়াইছেন, এর জন্যই ওর এই জায়গাটা ফুলে গেছে এবং পানি পড়ছে। আপনার এই ভুল কাজটা কেন করেছেন? আচ্ছা, আমি মা হয়ে কি এই কাজটা করতে পারি কখনো বলেন তো? ওই লোকটাই তো প্রথম দিন বললো যে ওর কোনো বাস টাস কিছুই নেই, সব খাওয়াতে পারবেন। তো এখানে আমাদের কি দোষ বলেন? লোকটা যদি প্রথম দিন গুছিয়ে ঠিক মতো বলে যেত তাহলে তার আমি দ্বিতীয় দিন এই ভুল করতাম না। আমি কখনই চাইতাম না যে আমার ছেলেকে ডিম খাইয়ে অসুস্থ বানিয়ে ফেলি। যাই হোক, ওনারও বলার ভুল না, আমাদের বোঝার ভুল একমাত্র আল্লাহই জানে। দোষ গুণ বলে তো আর সব কিছু করা যাবে না। তো সবাই দোয়া করবেন যাতে আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। ওর অ্যান্টিবায়োটিক চলছে, ওর ওষুধপত্র সবই চলছে, আলহামদুলিল্লাহ এখন একটু ভালোর দিকেই আছে। তো সবাই দোয়া করবেন, দোয়াটাই কাম্য। আল্লাহ তাআলার কাছে কিছু যাক আর না যাক, একজনের জন্য একজন দোয়া করলে কিন্তু সেই দোয়াটাই আল্লাহ তাআলার কাছে চলে যায়। তো সবাই দোয়া করবেন। এরপর থেকে কিন্তু আমি ডাল, ডিম, দুধ সবকিছুই খাওয়া বন্ধ করে দিয়েছি। যেটা খেলে আমার সন্তানের ভালো হবে আমি সেটাই খাওয়ানোর চেষ্টা করছি। আর আমার ছেলে তো কিছুই খেতে চাচ্ছে না, ধমকে ধমকে খাওয়ানো হচ্ছে। আর আমি কখনই চাইবো না মা হয়ে যে আমার সন্তানের ক্ষতি হোক। এইদিকে তার নানা ভাই তার জন্য ড্রাগন ফল আনছে। ড্রাগন ফল মিষ্টি না তিতা সেটাই দেখার জন্য তার নানা ভাই কিন্তু ড্রাগন খাচ্ছে, কিন্তু মিষ্টি ছিল না, তার জন্য সে খাচ্ছে আর দোকানদারকে বকা দিচ্ছে। আর আমি এখানে কিছু পেয়ারাও কেটে নিয়েছি, কারণ পেয়ারা খেলে দাঁতের গোড়াটাও মজবুত হয়, আমরা সবাই এটা জানি। এরপর তার নানা ভাই এনেছিল মালটা সবুজ রঙের, যেটা ওটাই এনেছিল। আর এখানে তো অনেক কিউট কিউট করে আমার বাচ্চাটা সোনা পাখিটা ড্রাগন খাচ্ছে। আর এখানে আমি মালটা কেটে নিয়েছিলাম। তো এই মালটাটা আমি কাটার পরে আমি আর তাকে খেতে দিইনি, কারণ এই মালটার পিসগুলি সে 1 বছর লাগায় খাবে। তাই আমি এটা একটা প্লেটে করে, এটা একটা বাটিতে করে নিয়ে আমি এভাবে জুস করে নিয়েছি এবং গ্লাসে ছেঁকে নিয়েছি। নেওয়ার পরে তাকে আমি এটাকে নাক টিপে খাওয়াই দিছি, কারণ সে টোটালি মালটা জাতীয় জুস খেতেই চায় না। এইটা হচ্ছে রাতের ভিডিও। দেখেন আমি আবারও ডিম নিয়েছি, আমি সকালেও ডিম খাওয়াইছি, রাত্রেও খাওয়াইছি, দুপুরেও খাওয়াইছি। আমার মতো কিন্তু এই ভুল কেউ করবেন না। ছেলের ছোট আব্বু ফল নিয়ে আসছে। এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটা সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা করেছি, যাদের ছেলেদেরকে মুসলমানি করাবেন অবশ্যই ডিম, ডাল, দুধ এগুলি খাওয়াবেন না, আমার মতো ভুল করবেন না। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।